শুক্রবার মানেই তো বিশেষ আয়োজন, তাই বিশেষ একটা রান্না তৈরি করলাম সকলের জন্য। আজ আর মাংস নয়, আজ তৈরি করলাম ভুঁড়ি রান্না। খুব সিম্পলভাবে তৈরি করেছি, সবাই আঙ্গুল চেটে পুটে খেয়েছিল। তাই ভেবেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে বাসায় এই রান্নাটা করে থাকি। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে নিয়েছি এবং দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এই বাটা মশলাগুলো আমি ব্লেন্ডারে করে নিয়েছি। এখন এর ভিতর কিছুটা লবণ, হলুদ, শুকনা মরিচ এবং দারুচিনির গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এই মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে, কারণ এখানে কাঁচা পেঁয়াজ, রসুন এবং আদার ফ্লেভার রয়েছে। তো একটু ধীরে ধীরে কষাইলে কিন্তু এই কাঁচা গন্ধটা চলে যাবে। একটু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু অনেকটা পানি রয়ে গেছে। এই পানিটা যখনই শুকিয়ে যাবে তখন কিন্তু কষানোটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে মাংস না, এটা হচ্ছে ভুঁড়ি। আমি খুব ভালোভাবে লবণ, হলুদ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং 2 থেকে 3 দিন একটু সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু অনেক দিন ধরেই সেদ্ধ করা হয়ে থাকে, তবে 2 থেকে 3 দিন সেদ্ধ করলে এটা খাওয়ার উপযোগী হয়ে যায়। লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে হয়। এখন দেখুন এখানে আমি নারকেলের ঘন দুধ দিয়ে দিয়েছি। একটু কষানোর জন্য কিন্তু আমি এখানে নারকেলের দুধটা ব্যবহার করছি। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই কথা বলতেও কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে। আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। এই যে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবং যখনই তেল উঠে এসেছে তখন কিন্তু ভেবে নিয়েছি আমার কষানোটা অলমোস্ট হয়ে গেছে। এখন কিন্তু বিভিন্ন ধাপে আমি কষাবো। যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আমি এখানে কিন্তু অনেকগুলো আলু দিয়েছি। ঠিক যে সাইজের ভুঁড়িগুলো কেটে নিয়েছি ঠিক সেই সাইজেরই কিন্তু আলুগুলা কেটেছি। 4টা কাঁচামরিচ আমি উপর থেকে দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে ধীরে ধীরে আমি কষিয়ে নিচ্ছি। প্রথম কিন্তু কষিয়েছি শুধুমাত্র ভুঁড়ির সঙ্গে নারকেলের দুধ দিয়ে। দ্বিতীয়বার কষাবো কিন্তু আলুর সঙ্গে নারকেলের দুধ দিয়ে। এই দ্বিতীয়বার কষানো হলেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে। খুব ভালোভাবে আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। রান্না একটা শিল্প, যেটা আপনি ভালোবেসে এবং ধীরে ধীরে করবেন একটু সময় নিয়ে, তখন কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন আমি চুলার জালটা একেবারে লোতে রেখে ধীরে ধীরে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। এই যে আমার রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে। আপনারা চাইলে রুটি কিংবা পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল এবং আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে খেয়েছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।